মালদ্বীপ প্রবাসী সুলতান মিয়ার কফিন বক্স খোলা হচ্ছে। আর আজকে আসলাম দেখা করতে। মালদ্বীপ প্রবাসী যে সুলতান ভাই মারা গিয়েছিলেন, তারা আমাদেরকে রিসিভ করছেন। আমাদের যে জুয়েল ভাইয়ের বড় ভাই জনাব মোহাম্মদ সোহাগ মাস্টার, অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক দূর থেকে আমাদেরকে রিসিভ করে যে সুলতান মিয়া মারা গিয়েছেন ওনাদের বাড়িতে নিয়ে আসছেন। ওনাদেরই বংশধর, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপ্যায়নের তো তুলনা নেই। আজকে এত দূরে এসে মনের তৃপ্তিটা পেয়েছি সোহাগ ভাইকে পেয়ে। সবাই দোয়া করবেন মালদ্বীপ প্রবাসী যে সুলতান ভাই মারা গিয়েছিলেন, ওনার পরিবার এবং ওনার আত্মীয় স্বজন সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। কেননা একটি প্রবাসী ভাই মারা গেলে সেই প্রবাসী ভাইয়ের পরিবার জানে তার কতটুকু বেদনা। তার পাশাপাশি আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব যে প্রত্যেকটা প্রবাসী ভাই যখন মারা যায়, তার ডেড বডিটা যখন বাংলাদেশে আসার পরে কিন্তু দাফন কাফন করার জন্য 35,000 টাকা দেয়। আজকে যে সুলতান ভাই তার ডেড বডিটা আনার সময় কেন এয়ারপোর্ট থেকে 35,000 টাকা দিল না, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে এই ধরনের কার্যকলাপ যারা করে তাদেরকে দ্রুত যে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। পূর্বে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের ডেড বডির সাথে 35,000 টাকার চেক দিয়ে দেয় দাফন কাফন করার জন্য। তা আজকে কেন সুলতান মিয়ার দাফন কাফনের জন্য 35,000 টাকা চেকটা দিয়ে দিল না? আমি আবেদন জানাচ্ছি যে আমাদের জনাব মোহাম্মদ সোহাগ মাস্টার যে জুয়েল ভাইয়ের বড় ভাই, উনি গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখবেন এবং যে প্রবাসী কল্যাণ অফিস থেকে যে ওনার বিএনইটি কার্ড আছে, যে 3 লক্ষ টাকা ধার্য করা আছে পরিবারের জন্য, আমাদের যে জনাব মোহাম্মদ সোহাগ মাস্টার ভাই উনি এই এলাকারই খুবই একজন জনপ্রিয় ব্যক্তি। আমরা এসে দেখলাম সরাসরি সরজমিনে উনি এই মৃত পরিবারের জন্য যে টাকাটা কিভাবে সরকারি ফান্ডের থেকে উঠানো যাবে সেই ব্যবস্থাটা ওনার নিজ দায়িত্বে করার জন্য ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আশা করি যার যার অবস্থান থেকে সকল প্রবাসীরা 1,40,00,000 প্রবাসী আছে। যদি প্রবাসী ভাই হয়তো অনেক পরিবার জানে না এয়ারপোর্টে 35,000 টাকা দেবে কি না, হয়তো না অবগত থাকুক অথবা না থাকুক, সরকার থেকে যখন ধার্য করা আছে 35,000 টাকা পরিবারকে দেবে দাফন কাফনের জন্য, কেন ওনারা এই টাকাটা দিল না? তা আমি বিনীতভাবে অনুরোধ করছি সবাই যার যার অবস্থান থেকে এই জোরালো দাবিগুলো ধরে তুলবেন এবং বিশেষ করে প্রত্যেকটা প্রবাসী ভাই প্রবাসে যাওয়ার আগে বিএনইটি কার্ড করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর সবাই দোয়া করবেন যেন যে আজকে জুয়েল ভাইয়ের বড় ভাই যে সোহাগ মাস্টার ভাই এবং আবার যে সোহাগ মাস্টার ভাইয়ের ছোটো ভাই আছেন ওনার যে ডিপার্টমেন্ট রাসেল ভাইয়ের ভাই একজন আছেন ডিপার্টমেন্টে কাজ করেন, উনি যথেষ্ট যোগাযোগ করেছেন। আরও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের দূতাবাসের যে নাজমুল ইসলাম স্যারকে এবং সোহেল পারভেজ স্যারকে। আরও ধন্যবাদ জানাই জসিম ভাইকে যে আজকে আমি যোগাযোগ করার সঙ্গে সঙ্গে ওনারা সাড়া দিয়ে যে মৃত সুলতান মিয়া ডেড বডিটা পাঠাতে সক্ষম সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাই যে ডিপার্টমেন্টে চাকরি করে জুয়েল ভাইকে। উনি প্রতিনিয়ত যে হয়তো উনি একজন সরকারি কর্মকর্তা অথবা গোয়েন্দা ডিপার্টমেন্টে চাকরি করে, মানে সেকেন্ডে খোঁজ খবর নিয়েছে কীভাবে আনা যায়। ওনার এই ভূমিকা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরও উপরে নিয়ে যায়। হয়তো মানুষের জন্য উনি যেভাবে একটা ভূমিকা রেখেছেন এবং একজন ওনার পাড়াপড়শি মারা গিয়েছেন, উনি একজন গোয়েন্দা ডিপার্টমেন্টে চাকরি করে সর্বক্ষণ উনি কিন্তু কথাবার্তা বলে গেছে কীভাবে আনা যায়, কীভাবে কী করা যায়। তাই হয়তো কত ডেড বডি নিয়ে কাজ করেছে, হয়তো একজন ডিপার্টমেন্টের লোক এত শ্রম দেবে আমি কখনো কল্পনা করি নাই। তা আমি দোয়া রইল যে ডিপার্টমেন্টে চাকরি করে ভাইয়ের জন্য। আরও ধন্যবাদ জানাই রাসেল ভাইকে, মালদ্বীপ প্রবাসী যে রাসেল ভাই, উনি সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তারপরে আমার যে দূতাবাসের যে মানবতা ফিরিওয়ালা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে স্যারকে বিনীতভাবে অনুরোধ করার সঙ্গে সঙ্গে ওনারা সাড়া দিয়েছেন যে এই সুলতান মিয়ার ডেড বডিটা পাঠানোর জন্য। সবার জন্য শুভকামনা রইল। সকল
প্রবাসী ভাইদের কাছে দোয়া কামনা করছি যে সুলতান ভাই দরিদ্র পরিবারের, হয়তো উনি মারা গিয়েছেন পেটের দেয়। আমরা প্রত্যেকটা মানুষ দেশ ছেড়ে প্রবাসে যাই, তো অনেক প্রবাসী ভাই খোঁজখবর না থাকার উপরে কত প্রবাসী ভাই প্রবাসী মাটি দিয়ে দিতে হয়। হয়তো আজকে জহুল ভাই, রাসেল ভাই যোগাযোগ করেছেন, করার সাথে সাথে আবার জহুল ভাই যোগাযোগ করেছেন এবং সোহাগ মাস্টার সাহেব অনেক দূর থেকে আমাকে রিসিভ করেছেন। যে এই ভূমিকা মানবতা কাজগুলোর জন্য সবার মধ্যে থাকে। এবং আমার সাথে আমার প্রিয় ভাই যে রাসেল ভাই, আমার এলাকার, আমরা দুজনই আসছি এখানে। তাই সবাই দোয়া করবেন আবার যেন, যে হয়তো অনেক দূরের পথ মোটর সাইকেল নিয়ে আসছি, যেন আবার আল্লাহ যেন আমাদের গন্তব্য আমাদেরকে পৌঁছাতে পারে। সকলের কাছে দেশবাসীকে সেই কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাদা দিলে তুমি কেটে গাড়ি প্লাস্টিক করা তোমার অনেক খালি মুখটা দাও, খালি মুখটা পুরাটা হেন করবো না। দেখ বাবা, এবার কে দেবা দেওয়া মহিলারা দাঁড়াইছি কেন क्या लगे मुझे पीता आमने ये दाও এটা পিছে তুমি একটু পিছে দাও এটা দাও বাকি মুক্তি আমার তুই গালে একটা সামনে দাঁড়া দাঁড়া দেখছে দাঁড়া দেখতে না না ওরা পলাই আছে না ভুল লোক করতেছে বরাবর ও সামনে বান্ডা খুলছো না, সামনে তুমি পান খুলছো না। আপনি ভিতরে যান কেমনে যান সামনে মামা এটা পরে নিবাই না, এটা পরে নিবাই না। এটা লাস্টটা মুখটা খুললো কাল দিয়ে দেরকে রাখো দি মোবাইলটা মোবাইলটা আছে মোবাইল লাগো লাগো চেহারা কোন দাও দেখা দাও দাও দেখতে না দেখতে হলা বাচ্চা বাচ্চা বই না দাও কই বাচ্চা দেখা দাও দাদা দেখছো বাচ্চা বাচ্চা ভাই দেনি বাচ্চা সাংবাদিকের ফোন করতে দিয়েছি, সাংবাদিকের ফোন লেলা শুনেছি যে
না না, তো দেখতে